কৃষক বন্ধু প্রকল্পে নতুন নির্দেশিকা প্রকাশ। কারা পাবেন টাকা, কারা পাবেন না, এই সমস্ত তথ্য এক এক করে শেয়ার করবো এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট। সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে কিছু ক্রাইটেরিয়া এবং কিছু তথ্য দেওয়া হয়েছে, যার ভিত্তিতে প্রত্যেক কৃষক কিন্তু এখান থেকে টাকা পাবেন বলে একটা সন্দেহ রয়েছে। তো কারা এই টাকা পাবেন, কি কি করতে হবে, আবেদন প্রক্রিয়া বা কী, ফর্মে বা কোথায় পাবেন, একদম ডিটেলস সরকারি নির্দেশিকা মোতাবেক সমস্ত তথ্যটি শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলে নতুন হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এটা রাজ্য সরকার তরফ থেকে যে সার্কুলার জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তরফ থেকে, যেটা গত 3 তারিখে এই নোটিফিকেশনটি জারি করা হয়, যেখানে কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন, রেশনালাইজেশন এবং রিভ্যালিডেশন, সেই সমস্ত বিষয়ে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে। এই পেজের মধ্যে রয়েছে 3টি পয়েন্ট এবং পরের পেজে রয়েছে আরও 6টি পয়েন্ট, অর্থাৎ মোট এই 9টি পয়েন্টের মধ্য দিয়ে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা সেটা কিন্তু আপনারা পাবেন। তো কি কি বলা রয়েছে বাংলাতে ডিটেলস আলোচনা করছি, তারপর আপনাদের ফর্মটা দেখাবো, ফর্মটা কোথায় পাবেন, কি কি লাগবে, ডিটেলস তথ্য এক এক করে শেয়ার করব। তো দেখুন, বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে গত 3 তারিখ অর্থাৎ 3/7/2026 যে নোটিফিকেশন জারি করে সার্কুলার হিসাবে, সেখানে বলা হচ্ছে যে কৃষক বন্ধু যে নতুন প্রকল্পের অধীনে উপকার ভোগীদের যাচাইকরণ, যুক্তিকরণ এবং পুনর্যাচাইকরণ হবে। যেখানে বলছে কি না, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে যোগ্য উপকার ভোগী কৃষকের শুধুমাত্র আর্থিক সাহায্য নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রকল্পের অধীনে থাকা সমস্ত বিদ্যমান উপকারভোগীদের ব্যাপক যাচাইকরণ, যুক্তিকরণ এবং পুনর্যাচাইকরণ নিম্নলিখিত পন্থায় সম্পন্ন করা হবে। এবং যেখানে মোট 9টি পন্থার কথা বলেছি। তো আপনারা যদি এই 9টি তথ্য যদি না জানেন অবশ্যই আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন এবং অন্নপূর্ণা যোজনার মতো নানান সমস্যার সম্মুখীন হবেন। তাই নতুন সরকারের যে প্রকল্পগুলো তৈরি করছে বা যেগুলো দিতে চলেছে রাজ্যের সমস্ত কৃষকদের, তার জন্য বলবো যে আপনারা বিষয়গুলো জানুন, তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন। প্রথম কি বলা রয়েছে না, 1 নম্বরে বলা হচ্ছে কৃষক বন্ধুর উপকারভোগীর তথ্য পিএম কিষাণ ডাটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে, যাতে সাধারণ উপকারভোগীদের চিহ্নিত করা যায় এবং যারা এখন পিএম কিষাণের আওতায় আসেননি তাদের অন্তর্ভুক্ত করা যায়। এই পিএম কিষাণ ডাটাবেসটি কেবি পোর্টালে চিহ্নিত করা হবে, অর্থাৎ যে রাজ্য সরকারের কেবি পোর্টাল রয়েছে সেখানে কিন্তু চিহ্নিত করা হবে। নেক্সট তারপর কি বলা হচ্ছে 2 নম্বরে না, কৃষক বন্ধু ডাটাবেসের মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন যে যাচাইকরণ, সেই সময় নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী উপকারভোগী এবং তার স্বামী বা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, তারপর কি বলছে না, আধার নম্বর, এপিক নাম্বার এবং জমির বিবরণ সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। যাচাইকরণের সময় এটি নিশ্চিত করতে হবে যে উপকারভোগী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় সংস্থা, সরকার সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন বা পেনশন নিচ্ছেন কিনা। আরও যাচাই করতে হবে যে উপকারভোগী আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আয়কর যারা দিয়ে থাকছেন বা এই যে উপরে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু যাচাই করা হবে। এই মানদণ্ডগুলি পোর্টালে চিহ্নিত এবং উপযুক্তভাবে আপলোড করা হবে। 3 নম্বরে কি বলা হয়েছে না, 3 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ যে এসআইআর 2026-এ মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত অর্থাৎ এএসডিডি
অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ, ডুপ্লিকেট এই ধরনের ভোটার হিসেবে চিহ্নিত উপকারভোগী খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বর্জিত, শুনানির পর বর্জিত, ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিডিএ পাওয়া বর্জিত উপকারভোগীদের শনাক্ত করে কেবি পোর্টালে উপযুক্তভাবে দেখা হবে। যারা এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা যাদের আবেদন নাগরিকত্ব অর্থাৎ সিএএ সংশোধনী আইন অনুযায়ী এখনও মুলতবি রয়েছে, তাদেরও কৃষক বন্ধু পোর্টালে উপযুক্তভাবে দেখা হবে এবং চিহ্নিত করা হবে। অর্থাৎ এই তিনটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে আগে যে হিসেবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তার থেকেও কিন্তু এবার একটু কড়াকড়িভাবে সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে, যার মধ্যে সরকারি চাকরি, পেনশনারভোগী বা বিভিন্ন যে কোনো সরকারি প্রতিষ্ঠানে যুক্ত কর্মী, তাছাড়া এসআইআরের যে ডিলিটেড, শিফটেড, ডুপ্লিকেট, ডেথ বা স্লিপ বিতরণের সময় যে তালিকা দেখানো হয়েছে, তাছাড়া সিএর মধ্য দিয়ে যাদের নাম বাতিল হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে তাদের যাচাইকরণ হবে এবং এগুলো কিন্তু চিহ্নিত করা হবে। তাতে করে কি না, এই সমস্ত যে ক্যাটাগরি তারা কিন্তু পাবেন না। প্রথমত এই যে দুটো পয়েন্ট এগুলোতে তাই কিন্তু বলা হচ্ছে। নেক্সট তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে না একটি মানসম্মত যাচাইকরণ ফর্ম, যেটা আমি দেখাবো একটু পরেই, উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। সঠিকভাবে ফর্ম পূরণ করা এবং প্রয়োজনীয় নথিপত্র, যেখানে উপকারভোগী এবং তার স্ত্রী বা স্বামীর আধার কার্ডের ফটোকপি, উপকারভোগী এবং তার স্বামী বা স্ত্রী এপি কার্ডের নকল অর্থাৎ যে জেরক্স, জমির আরওআর ফটোকপি, উপকারভোগী ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি এবং তার স্বামী বা স্ত্রীর ফটোকপি লাগবে। সংগ্রহ করে প্রাথমিক যাচাইকরণের সময় একটি অনন্য ক্রমিক সংখ্যা দিয়ে স্বীকৃতি করতে হবে। অর্থাৎ যে ফর্মের কথা সেটা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট তারপরে কি বলছে এখানে না, তারপরে বলা হচ্ছে যে সকল দিক থেকে সম্পূর্ণ পাওয়া আবেদনপত্র অনুমোদিত কর্মীদের দ্বারা যাচাই করে পোর্টালে আপলোড করতে হবে। যাচাইকরণকারী কর্মকর্তা সুপারিশ লিপিবদ্ধ করে যাচাইকৃত অর্থাৎ মার্কড যে ভেরিফাইড চিহ্নিত করবেন এবং চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য আবেদনপত্র পরবর্তী যোগ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন। কৃষি দপ্তরের সহকারী পরিচালক অর্থাৎ এডিএ, ব্লক এবং অন্যান্য সম্প্রসারণ আধিকারিক যা ব্লক বা জেলা প্রশাসনের জন্য বরাদ্দ থাকবে, তারা আবেদনপত্রের চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য যোগ্য কর্তৃপক্ষ হবেন। অর্থাৎ কি না, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করলেন, জমা করলেন, সেই মুহূর্তে যে সমস্ত আধিকারিকরা থাকবেন তারা ফর্মগুলো যাচাই করবেন, সমস্ত যে তথ্য সেগুলো কিন্তু আপনার কাছ থেকে নেবে, তারপর সেগুলো ভেরিফিকেশন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেগুলো প্রেরণ করবে এবং আপনাকে যোগ্য তালিকায় নথিভুক্ত করা হবে। নেক্সট 6 নম্বর কী বলা হচ্ছে, জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন আধিকারিকরা যথাসময়ে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জনবল এবং লজিস্টিক সহায়তা প্রদান করবেন। বাস্তবসম্মতভাবে যত দ্রুত সম্ভব এই কার্যক্রম শুরু হওয়ার তারিখ থেকে 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। যথেষ্ট জনবল প্রশাসনিক পর্যায় থেকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ কি না, এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিশ্চিত করার যে সময় সেটা কিন্তু 4 সপ্তাহ নির্ধারণ এবং আপনারা সকলে জানেন, যার জন্য এই মাসের মধ্যেই কিন্তু প্রক্রিয়াটা 30শে জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে, যেখানে বহু লোক নিয়োগ অর্থাৎ যে জনবল দরকার তার জন্য এই যে ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা বিডিও অফিসে যে লোক রেখে এই তথ্যগুলো যথাসময়ে যাচাই করে সম্পন্ন করতে হবে। মাঠ পর্যায়ে যাচাইকরণ শেষ হলে সকল উপকারভোগীদের ব্যাক এন্ড যাচাই করা হবে, যার মধ্যে থাকবে ডুপ্লিকেট পরীক্ষা, জমির নথি যাচাই, আধার ও এনপিসিআই যাচাই, আয়কর যাচাই, পিএম কিষাণ মিলন প্রক্রিয়া এবং সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর যাচাই। অর্থাৎ এইগুলো কিন্তু আপনাকে যাচাই করা হবে। সাথে সাথে বলে রাখি, ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। নেক্সট বলা হচ্ছে তারপরে 8 নম্বরে যে পোর্টালের পরিবর্তন এবং সিস্টেম রেডিনেস সময় কৃষি দপ্তরের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পোর্টাল টিম দ্বারা সম্পন্ন করা হবে এবং এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা
হয়েছে এই নোটিশটা, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। তো বুঝতে পারছেন যে কতগুলো বিষয় রয়েছে, তাই বলছি সকলকে যে আপনারা আবেদন করার আগে অবশ্যই এই নিয়ম বা সার্কুলার যেটা জারি করা হয়েছে সরকারিভাবে বা অফিসিয়ালিভাবে সেটা কিন্তু জানুন, তারপর কিন্তু আপনারা আবেদন করবেন। নতুবা কিন্তু আপনাদের যে আসা যাওয়া ফর্ম তোলা এই সময়টাতেই কিন্তু আপনাদের চলে যাবে। তাই সঠিক তথ্য জেনে তারপর আবেদনের জন্য অবশ্যই হাত বাড়াবেন। তো এবার আপনাদের দেখিয়ে দিই যে ফর্মটি কী রয়েছে। তো প্রথমত আপনাদের এই মুহূর্তে শুধুমাত্র ফর্মটি দেখিয়ে দিচ্ছি, অ্যানেক্সার 1 হিসেবে রয়েছে। আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, সেখানে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদের দেখাবো। এখানে অনেক কিছু তথ্য রয়েছে, যার মধ্যে সব থেকে আগে যে কৃষক বন্ধুর আইডি নম্বর প্রথমত লাগবে এবং ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বরটা লাগবে। এটা আপনারা অনলাইন থেকে যে যাচাই করতে পারবেন যে আপনার আইডিটা কী রয়েছে। সেখানে সুবিধাভোগীর নাম, তার কৃষক বন্ধু রেকর্ড, ব্যাংকের পাসবুক, এই সমস্ত তথ্যগুলো রাখবে। সাথে সাথে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের যে তথ্য সেটা লাগবে, ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, এই তথ্যগুলো লাগবে। সুবিধাভোগী বিতরণ হিসেবে কী কী লাগছে এখানে, দ্বিতীয়ত বেনিফিশিয়ারি ডিটেলসে ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংক ও শাখার নাম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার সংযুক্ত মোবাইল নম্বর, সাথে সাথে আধার নম্বর, এপিক নাম্বার, এএসডিডি তালিকাভুক্ত আছেন কি না, পিএম কিষাণের সুবিধা পান কি না, এই সমস্ত তথ্যগুলো কিন্তু চাওয়া হয়েছে। নিচের দিকে আপনি কি পেশার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় কৃষি নাকি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এই সমস্ত বিভিন্ন কাজের সাথে যুক্ত কিনা, পেনশনভোগী কিনা। তারপরে জমির বিবরণ অর্থাৎ ল্যান্ড হোল্ডিং ডিটেলস, জেএল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ কত, সাথে সাথে যে স্বত্বলিপি অর্থাৎ আর যেটা সেটা খতিয়ানের তারিখ হিসেবে লাগবে। জমির দখলের যে ধরন, ক্রয় উত্তরাধিকারী সূত্রে নাকি হস্তান্তর, অন্যান্য এই সমস্ত তথ্য। নিচের দিকে আয়কর প্রদানকারী কিনা সেই তথ্য চাওয়া হয়েছে। পরের পেজে যদি দেখি তাহলে দেওয়া রয়েছে কি না, এখানে দেওয়া রয়েছে স্বামী বা স্ত্রীর বিবরণ, যেখানে স্বামী বা স্ত্রীর নাম, ব্যাংকের বিবরণও লাগবে, ব্যাংক ও শাখার নাম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধার নম্বর, এপিক নাম্বার, কেবিএনের সুবিধাভোগী কিনা, এএসডি তালিকাভুক্ত আছেন কিনা, পিএম কিষাণের সুবিধা কিনা, পেশা কি রয়েছে, অর্থাৎ এখানে যিনি আবেদন করবেন যদি তিনি পুরুষ হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর তথ্য, আর যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে তার পুরুষের তথ্য লাগবে। এবং এখানে নিচে একটা অঙ্গীকারপত্র রয়েছে, যেটা অফিসিয়ালিভাবে এখানে অফিসের ব্যবহারের জন্য কী কী বলা রয়েছে সমস্ত ডিটেলস তথ্য এখানে ফর্মটিতে দেওয়া রয়েছে। তো মাত্র 2 পেজের ফর্ম। এই ফর্মটি আপনারা আপনাদের পঞ্চায়েত বা ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে পাবেন। অবশ্যই আপনারা সেটা সংগ্রহ করুন, দ্রুত ফিল আপ করে ডকুমেন্টসগুলো রেডি করুন। তার আগে ভিডিওটি সকলে বলবো শেয়ার করুন, যাতে যারা আবেদন করবেন কোনোভাবে যাতে বিভ্রান্ত না হয়, কোনোভাবে যাতে হ্যারাসমেন্ট না হন, তার জন্য বলবো আগে সার্কুলার নোটিশ তথ্যটি জানুন, তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বা শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য আপনাদের সামনে যথাসময়ে সঠিকভাবে উপস্থাপন করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।